আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিলা, তোমাদের মনের প্রশ্ন সেটা হচ্ছে কাট মার্ক কত হতে পারে অথবা কত পেলে চান্স হতে পারে। তো আমরা আজকে একটু এইটা নিয়ে একটু আলোচনা করব, একটু অ্যানালাইসিস করে দেখব যে আসলে প্রশ্ন কেমন ছিল আর কাট মার্ক কত হতে পারে। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তুমিই বুঝতে পারবে আসলে কাট মার্ক কত হওয়া সম্ভাবনা আছে। দেখো বায়োলজির প্রশ্নটা দেখি। বায়োলজির প্রশ্নটা কিন্তু তুলনামূলক তুলনামূলক সহজ ছিল। এত কঠিন প্রশ্ন আসে নাই, এতটা পেছায়ও নাই। মোটামুটি যে টপিকগুলো থেকে সচরাচর প্রশ্ন আসার কথা এরকম টপিক থেকেই প্রশ্ন আসছে এবং আমরা এটাকে সহজের দিকেই নিব। বায়োলজি প্রশ্নটা আসলে সহজই ছিল, পারার মতো। কেমিস্ট্রি যে প্রশ্ন সেটাও সহজ, অনেক সহজ ছিল প্রশ্ন, অনেক অনেক সহজ ছিল। এবং আসলে মানে হাজাইন আখতারের বই থেকেই 100% প্রশ্ন কমন আসছে। তোমরা সবাই জানো যে সবাই হাজাইন আখতারের বই পড়ে, তাই না? তো সবাই যে বই পড়ে এখান থেকে 100% প্রশ্ন আসছে, দ্যাটস ওয়াই এখান থেকে সবাই পারবে আমরা আশা করি। আর হচ্ছে মোটামুটি কমন প্রশ্নগুলাই ছিল। ইভেন আমরা আমাদের একাডেমিক ব্যাচকে যা পড়াই এখান তারাও পারতেছে এইগুলা। তার মানে সহজ ছিল প্রশ্ন, তাই না? তো যারা এডমিশন প্রিপারেশন নিচ্ছে তারা তো ভালো করে পড়ছে, তাই না? তো প্রশ্ন সহজ ছিল। পদার্থ, দেখো পদার্থ কিন্তু ম্যাথ কম ছিল, তাই না? ম্যাথ কম ছিল আর যাও কয়েকটা আসছে সেগুলো ছোট ছোট ছিল। কিন্তু আবার এদিকে কি করছে, সময়ও বাড়ায় দিছে, সময় বেশি ছিল। দেখো সময় বেশি, এদিকে ম্যাথ কম, চিন্তা করা লাগতেছে কম, তাহলে দেখা গেছে সে বেশি বেশি চিন্তা করে কিন্তু বেশি সময় নিয়ে আনসার করতে পারতেছে। তাহলে এখানে একটা প্লাস পয়েন্ট যে মানে মার্কস বেশি উঠবে। জিকে দেখো আন্তর্জাতিক ছিল, সবাই মনে করছিল যে আন্তর্জাতিক থেকে প্রশ্ন করবে, কঠিন করবে, কিন্তু আন্তর্জাতিক থেকে তেমন একটা প্রশ্ন আসে নাই, কম ছিল। মানবিক গুণাবলীর যে প্রশ্নগুলো ছিল তুলনামূলক অনেক সহজ ছিল। আমার মনে হইতেছে যে সবাই নাকি এই জিনিসটা পারবে, আমার কাছে মনে হয়েছে যে সবাই পারবে। তো সব মিলিয়ে আমরা যদি চিন্তা করি, দেখো কাটমার্ক আসলে কত হতে পারে। 70-এর নিচে নামার কোনো সুযোগ নাই। যে প্রশ্ন এত সহজ একটা প্রশ্ন, আমরা যদি প্রশ্নকে ক্লাসিফাই করি যে ইজি, স্ট্যান্ডার্ড এরকম ভাগ করতে চাই, হার্ড, তাহলে প্রশ্নটা কিন্তু আমরা এই প্রশ্নটাকে আমরা ইজি এর কাতারে ফেলাবো। ঠিক আছে, প্রশ্ন সহজই ছিল। দ্যাটস ওয়াই কাটমার্ক 70-এর নিচে নামার সুযোগ খুবই কম। কাটমার্ক কিন্তু 70+ থাকবে। ঠিক আছে, আমরা তোমাদেরকেই তো দেখাই দিলাম যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো বললাম, এই ক্রাইটেরিয়াগুলো দেখলে আসলে দেখো 70-এর নিচে নামার কোনো সুযোগ নাই। আর এখন কিন্তু পোলাপান অনেক ট্যালেন্টেড হয়েছে, মানে অনেক বেশি পড়াশোনা করে। তারপরে দেখা গেছে গ্রামের প্রত্যন্ত এলাকায় কিন্তু অনলাইন থাকার কারণে প্রত্যন্ত এলাকায় কিন্তু ভালো ভালো ক্লাসগুলো ছড়ায় গেছে। দ্যাটস ওয়াই এই যে প্রত্যন্ত এলাকার যে মেধাবীগুলা তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতেছে, ভালো মতো প্রিপারেশন নিয়ে পার্টিসিপেট করতেছে। তো সব মিলিয়ে কাটমার্ক আসলে এই প্রশ্নে 70-এর নিচে নামা খুবই টাফ। বাকিটা হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের উপর ডিপেন্ড করে। তারা যদি ভালো করে দেয় তো 70-এর উপরেই থাকবে, আর পরে তারা যদি না পারে তাহলে তো এমনিতেই 70-এর নিচে নেমে যাবে। তবে 70-এর নিচে নামার সম্ভাবনা খুবই কম, 70-এর উপরে থাকবে। কাটমার্ক 70-এর উপরে থাকবে। এই হচ্ছে আমাদের কথা, আমরা তো বলে ফেললাম। আর হচ্ছে তোমাদের কার কেমন পরীক্ষা হইলো কমেন্টে জানাবা। সবার জন্য দোয়া রইলো। আর কার কত আশা, মানে কত মার্কস হতে পারে, কার কয়টা হইলো সেটাও একটু জানাবা। সবার জন্য ভালোবাসা। দেখা হবে অন্য ভিডিও নিয়ে।